এবার কি বলছে, হেলানো তল কিন্তু কোনো টানা এবং ফেলা বল নেই। তাহলে আমরা একটা হেলানো তল আগে কল্পনা করি। এই ধরো একটা হেলানো তল আছে আমাদের কাছে, এরকম, এবং হেলানো তলটা ধরো থিটা কোণে আছে। তাহলে হেলানো তলের উপর একটা বস্তু আছে ওই আগের মতনই। এবার এটা আমরা ধরো গোলাকার বস্তু নেই, একটু আগে দেখলাম আমরা একটা আয়তাকার বস্তু দিয়ে দেখছি, এবার একটু গোলাকার বস্তু নেই। তাহলে এই হচ্ছে আমাদের হেলানো তল। হেলানো তলের উপর এই একটা গোলাকার বস্তু রাখা। বরাবরের মতোই দেখো আমরা কি করতাম, এই বস্তুটার একটা ওজন আছে, ওজনটা কোথায় ক্রিয়েট করবে, নিচের দিকে ক্রিয়া করা হচ্ছে। এই ওজনটা আবার দেখো, এবার একটা জিনিস ভালো করে মাথায় নাও, আমাদের যে তল কর্তৃক প্রতিক্রিয়াটা দেখো আমরা কিন্তু আগের বার এরকম সোজাসুজি উঠাইছি, এবার কি সোজাসুজি হবে? তল কর্তৃক প্রতিক্রিয়াটাকে আমি বারবারই বলছি, সেটা হচ্ছে তোমার তলের লম্ব বরাবর। ঠিক আছে, তাহলে তলের লম্ব বরাবর হলে কোথায় হবে? তলের লম্ব বরাবর যদি হয় তাহলে প্রতিক্রিয়াটা হবে এইরকম, এইদিকে। আশা করি বুঝতে পারছো। ঠিক আছে, তাহলে আমাদের বলছে কোনো টানা বা ঠেলা বল নেই, তাহলে এটা তো আমাদের এমজি। এবার দেখো এমজির কিন্তু আবার এই জায়গায় এই সোজাসুজি একটা উপাংশ আছে, আবার এই বরাবর একটা উপাংশ আছে। এটা আশা করি আমরা বুঝছি কেন আছে। তার মানে এই জায়গায় অবশ্যই একটা কোণ ক্রিয়েট হচ্ছে, বুঝলাম। এখন এই কোণটার মান কি? এই কোণটার মান হচ্ছে থিটা। এই কোণটার মান থিটা। এবার দেখো তোমাদেরকে আমি, এবার তোমাদের কোশ্চেন থাকতে পারে যে আচ্ছা ভাই ওইটা থিটা হলো কিভাবে? দেখো তাহলে ওইটা কেন থিটা হলো, কিভাবে হলো সেটা একটু দেখার ট্রাই করি। দেখো আমরা এবার কল্পনা করি এইভাবে, জিনিসটা ছিল এই রকম। এই যে দাগটা ছিল হলুদ দাগটা, এবার আমরা হলুদ দাগটাকে জাস্ট একটা বাহু হিসেবে কল্পনা করব এই জায়গাটাতে। তাহলে দেখো এইটা ছিল আমাদের থিটা। আচ্ছা, এইটা যেহেতু লম্ব আছে, আমরা ফার্স্টে এইটুকু চিন্তা করি, এটা যেহেতু লম্ব মানে এটা 90 ডিগ্রি। তাহলে একটা ত্রিভুজ, তার এই একটা ত্রিভুজের এই একটা বিন্দু, এই একটা বিন্দু, আর এই একটা বিন্দু, একটা ত্রিভুজের তিন কোণের সমষ্টি কত? 180 ডিগ্রি। তাহলে আমরা এরকম হচ্ছে 90 ডিগ্রি পাইলাম, আরটা পাইলাম থিটা, আর আরেকটা মান আমরা জানি না, সমান ইকুয়াল টু হচ্ছে 180 ডিগ্রি। ঠিক আছে, তাহলে ওই এক্স এর মান কত? এক্স ইকুয়াল টু 90 ডিগ্রি মাইনাস থিটা, যেটা কিসের মান? সেটা হচ্ছে এই যে কোণটা আছে, এই কোণটার মান হচ্ছে আমাদের 90 ডিগ্রি মাইনাস থিটা। আর একটা জিনিস খেয়াল করো, এই যে এই কোণটার যে মানটা আছে এটা কি তাও 90 ডিগ্রি? এই জায়গা থেকেই খেয়াল করো না, এই কোণটার মান কি 90 ডিগ্রি। তাহলে এবার আমরা একটা জিনিস দেখাই, এই যে পুরো যে কোণটার মান আছে এইটার মান কি এক সরল কোণ বা 180 ডিগ্রি। তাহলে জিনিসটা এরকম দ্বারা এটার মান তো এক্স, আমাদের বের করতে হবে এই যে অজানা মানটা। তাহলে 90 ডিগ্রি মাইনাস থিটা, তাহলে আমরা এবার এরকম এইভাবে লিখতে পারি যে এক্স প্লাস, এবার অজানা মানটাকে ধরলাম ওয়াই প্লাস 90 ইকুয়াল টু 180 ডিগ্রি। এক্স এর মান আমরা কি জানি? 90 মাইনাস থিটা। এবার দেখো এই যে ওয়াই এর মানটা ধরছে কিন্তু এই কোণটা, এই যে মাঝখানে যে কোণটুকু আছে এটা হচ্ছে ওয়াই ধরলাম আমরা এইবার। তাহলে 90 ডিগ্রি মাইনাস থিটা প্লাস ওয়াই
প্লাস 90, তাহলে দাঁড়াইলো কি ওয়াই এর মানটা দেখো 90 থেকে 90 মানে খালি 90 আছে, আবার এই 90 মাইনাস করলে এখানে 0, তাহলে ওয়াই ইকুয়াল টু থিটা। আশা করি এই কনসেপ্টটা তোমাদের ক্লিয়ার, আর সমস্যা হওয়ারও কথা না। এবার আসো এই জিনিসটাকে আমরা যেহেতু 90 ডিগ্রি বের করতে পারছি, তারপরে আমরা তাহলে লিখতে পারি কি এই অংশটা হচ্ছে mg cos থিটা এইটাকে লিখতে পারি mg sin থিটা। এটা কেন cos থিটা লিখলাম দেখো, যার সাথে কোণ আছে সেটাকে আমরা ধরলাম x অক্ষ হিসাব করছি, এই জিনিসটাকে থিটা আছে, তাহলে mg cos থিটা। এটা আশা করি এই জিনিসটা উপাংশ বিভাজন তোমাদের কোনো সমস্যা নাই, এইভাবেই আমি আগাচ্ছি। এটা হচ্ছে আর তল কর্তৃক প্রতিক্রিয়া বল। এবার যেহেতু আমাদের বস্তুটার খুব আছে কি কোনো টানা বা ঠেলা বল নেই, তার মানে বস্তুটার উপরের দিকে তো কোনো টানা বা ঠেলা বল নেই, তাহলে বস্তুটা কোথায় যাবে, বস্তুটা নিচের দিকেই যাওয়ার ট্রাই করবে। ঠিক আছে, তাহলে নিচের দিকে যদি বস্তুটা যাওয়ার ট্রাই করে, তাহলে mg sin থিটা নিচের দিকে যাচ্ছে, ঠিক তার বিপরীতে কি থাকবে, ঘর্ষণ বল। এই হচ্ছে ঘর্ষণ বল আছে, সেই ঘর্ষণ বলটা আমরা প্রকাশ করব হচ্ছে এফ দ্বারা, সেটা হতে পারে এফ কে, সেটা হতে পারে এফ এস। বুঝলাম। এবার আসো উপরে কি আছে আর, নিচে কি আছে mg cos থিটা, তাহলে এরকম হবে r ইকুয়াল টু cos থিটা। আশা করি এই জিনিসটা নিয়ে ডাউট নাই। আবার এই অক্ষ বরাবর এখানে আছে কি fs বা f বল, একটা ঘর্ষণ বল আছে, ঠিক তার বিপরীতে আছে mg sin থিটা, তাহলে হবে কি fs ইকুয়াল টু mg sin থিটা। গেল আমাদের স্থিতি ঘর্ষণ বলের বিষয়টা। এবার আসো গতীয় ঘর্ষণের ক্ষেত্রে। গতীয় ঘর্ষণের ক্ষেত্রে আর এর মান তো সেম, আর ইকুয়াল টু mg cos থিটা। এবার দেখো যেহেতু গতীয় ঘর্ষণ, তার মানে আবারও বলছি বস্তুটার গতি আছে, এবং গতিটা কোথায় থাকবে, এবার নিচের দিক বরাবর। যেহেতু উপরের দিক বরাবর আমরা কোনো বল দ্বারা টানছি না, দেখো নিচের দিকে যাচ্ছে কি কার জন্য, mg sin থিটার জন্য আমরা বস্তুটা কোথায় যাচ্ছে, নিচের দিকে যাচ্ছে। এবং এইটা ধরো আমরা বল প্রয়োগ করি না, বাট ঘর্ষণ এই আমাদের যে ওজন দ্বারা কিন্তু বলটা প্রযুক্ত হচ্ছে নিচের দিকে, কিন্তু উপরের দিকে খেয়াল করে দেখছো আমরা উপরের দিকে কোনো বল দ্বারা টানি নাই, তার মানে নিচের দিকেই যাচ্ছে বস্তুটা। এবং তার বিপরীতে কি দেখো, একটা ঘর্ষণ বল দেখতেছো, দেখো এবার ঘর্ষণ বলটা হচ্ছে এফ কে। যেহেতু বস্তুটা গতিশীল, অবশ্যই বস্তুটার কি আছে, ত্বরণ আছে, সেটা হচ্ছে আমাদের এম এ। আশা করি ক্লিয়ার। আর তোমাদের কিন্তু একটা বিষয় থাকে, এই যখন ত্বরণ কিন্তু এখানে আছে, ধরো কোশ্চেনে যদি তোমাকে বলে দেয় যে বস্তুটা কি সমবেগে যাচ্ছে, সমবেগে থাকা মানে কি, যদি কোশ্চেনে বলতো যে বস্তুটা যাচ্ছে কি সমবেগে, তার মানে হচ্ছে তোমার যে এই যে এ বা এক্সিলারেশনের মান তখন হয়তো 0। এটা কিন্তু প্রত্যেকটা টাইপের ক্ষেত্রে প্রযোজ্য, খালি যে এই একটা টাইপের ক্ষেত্রে, একটা সেপারেট টাইপের ক্ষেত্রে প্রযোজ্য তা কিন্তু না, এটা প্রত্যেকটা টাইপের ক্ষেত্রে প্রযোজ্য। আশা করি জিনিসটা তোমাদের মাথায় থাকবে। দেখো এইরকম টাইপের ক্ষেত্রে না তোমরা আরেকটা জিনিস মাথায় রাখবা, সেই জিনিসটা হচ্ছে, দেখো আমি তোমাদেরকে এই টাইপটার ক্ষেত্রে খালি দেখাইতেছি। দেখো এখানে mg sin থিটা আছে, mg cos থিটা আছে, তাহলে mg sin থিটাকে উপরে রাখলে আর নিচে যদি mg cos থিটা রাখি, তাহলে দেখো mg উপর নিচে কাটাকাটি হয়, তাহলে sin থিটা বাই cos থিটা হচ্ছে আমাদের tan থিটা। আর দেখো এইখানে আছে fs, সেটা হচ্ছে fs বাই r, এরকম তো দাঁড়ায় জিনিসটা। তাহলে fs আবার লিখতে পারি মিউ এস ইন্টু আর, আর নিচে তো আবার r আছে, এবার কি আর আর আবার কাটা, তাহলে এটা হচ্ছে মিউ এস। তাহলে এই যে এই টাইপটার ক্ষেত্রে কি হয়, tan থিটা ইকুয়াল টু মিউ এস।
সো মাথায় রাখতে পারো টাইপ, বা তোমার যদি মনে হয় না আমি ডেরিভেশন করে বের করব, সেটা সেটা তো খুবই ভালো। বাট একটা টাইমে হবে কি, তোমার ডেরিভেশন এরকম যদি মাথায় যদি প্রত্যেকটা কনসেপ্ট ক্লিয়ার থাকে, তখন কঠিন যেই টপিক থেকে আসুক না কেন তোমরা পারবা ইনশাল্লাহ।